হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সেখানে প্রথম দিন শেষে আয়ারল্যান্ড সংগ্রহ করেছে ২৭০ রান ৮ উইকেট হারিয়ে। আয়ারল্যান্ড আসলে এতগুলো রান হয়তো করতে পারতো না এবং আজকেই বাংলাদেশ হয়তো আয়ারল্যান্ডকে ২৭০ রানে কিংবা এর আরও কম রানে অল আউট করে ফেলতে পারত। বাংলাদেশ আজকে বাজে ফিল্ডিং করেছে বলতে হচ্ছে, তারা ক্যাচ ড্রপ করেছে। পল স্টার্লিং ৮ রানে আউট হয়ে যেতে পারতেন এবং তার ক্যাচটা দ্বিতীয় স্লিপে সাদমান ইসলাম তিনি ড্রপ করেছেন এবং কেট কারমাইকেল তার ক্যাচও কিন্তু ফেলে দিয়েছে ১০ রানের মাথায়, একেবারে মিড উইকেট হচ্ছিল তাইজুল ইসলাম। এবং পরবর্তীতে আরও একটা ক্যাচ মিস করেছেন মেহেদী হাসান মিরাজ, গালিতে তিনি পল স্টার্লিং এর ক্যাচ মিস করেন। পল স্টার্লিং শেষ পর্যন্ত ৬০ রান করেছিলেন, তিনি কিন্তু আরো আগে অর্থাৎ ১০ রানের দিকে আউট হয়ে যেতে পারতেন। অন্যদিকে কেট কারমাইকেল তিনি ৫৯ রান করেছেন, তিনি ১০ রানেই হয়তো আউট হয়ে যেতে পারতেন। বাংলাদেশকে আমরা আসলে দেখেছি বরাবরই ফিল্ডিং এ খুব একটা ভালো না করতে, স্পেশালি টেস্ট ক্রিকেটে স্লিপে আসলে বাংলাদেশ অনেক দুর্বল। স্লিপে অনেক সময় কিন্তু বাংলাদেশ ক্যাচ মিস করে থাকে। যদিও এই টেস্টের আগে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, যদিও তিনি ব্যাটিং কোচ কিন্তু তিনি কিছুটা ফিল্ডিংও করিয়েছেন, প্লেয়ারদেরকে স্লিপে ক্যাচ প্র্যাকটিস করিয়েছিলেন, আমরা দেখেছিলাম। এই ক্যাচ প্র্যাকটিস করার পরেও বাংলাদেশ আসলে স্লিপে ক্যাচ মিস করেছে, এটা আসলে হতাশাজনক। বাংলাদেশের সামনে একটা ভালো সুযোগ ছিল যে ২৩০-৪০ এরকম রানের মধ্যেই আয়ারল্যান্ডকে আসলে অল আউট করে আজকে প্রথম দিনে হয়তো বাংলাদেশ ব্যাটিংয়ে নামতে পারতো, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ মিস করেছে। এবং স্লিপে ক্যাচ মিসের আসলে রেকর্ড বাংলাদেশের অনেক আগে থেকেই আমরা দেখেছি। এবং পরবর্তীতে যদিও সাদমান ইসলাম তিনি ক্যাচ ধরে আউট করেছেন পল স্টার্লিংকে, ৬০ রান তিনি করে পরবর্তীতে আউট হয়ে যান। বাট বাংলাদেশের আসলে ফিল্ডিংটা আরো বেটার হওয়া উচিত এবং আমরা দেখেছি যে ফিল্ডিং এ আসলে বাংলাদেশ অনেকটাই দুর্বল, অন্যান্য দেশগুলোর চেয়ে আসলে পিছিয়ে আছে। সো ফিল্ডিংটা বেটার হওয়া উচিত, স্পেশালি টেস্ট ক্রিকেটের ফিল্ডিংটা আরো ভালো হওয়া উচিত। বাট সেই জায়গাটা আসলে সবসময় দেখেছি বাংলাদেশের দুর্বলতাটা আসলে চোখে পড়ছে এবং চোখে পড়ার মতোই। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।